ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, 2024 সালের 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসে মহাফলদায়ী সোমবার কয়টি রয়েছে এবং সেই সোমবারগুলির তারিখ, শ্রাবণ মাসের সোমবারগুলির এত গুরুত্ব রয়েছে কেন, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে কোন শস্যগুলি অর্পণ করলে মহাদেবের কৃপা লাভ করতে পারবেন, শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করলে ব্রতে কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, সেটাই জানবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। কমেন্টে বন্ধুরা অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকে সমান মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ? প্রতি সোমবার নিয়ম মেনে শিব বাবার পূজা করলে মহাদেবের কৃপা সহজেই লাভ করা যায়। বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস হলো চতুর্থতম মাস। এই মাসটি হলো দেবতাদের অত্যন্ত প্রিয় মাস। 2024 সালের চলতি বছরের শ্রাবণ মাস 17 জুলাই থেকে শুরু হয়ে 17 আগস্ট পর্যন্ত থাকবে। এই সময় শ্রাবণ মাসের 4টি সোমবার পড়বে। শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। শ্রাবণ মাস ধরে মহাদেবের বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে। তবে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিয়ম মেনে পূজা করলে সহজেই শিবের কৃপা লাভ করা যায়। ভগবান শিব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। ঈশ্বরের সৃজন, পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতা রূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছে। শ্রাবণের প্রত্যেকটি সোমবার শিব বাবার অত্যন্ত প্রিয়। সোমবারে উপোস করে শিবের পূজা করলে মনের যাবতীয় ইচ্ছা পূর্ণ করেন। শিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয় মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করতে থাকেন এবং ভক্তদের প্রার্থনায় সাড়া দেন এবং তাদেরকে আশীর্বাদ করে থাকেন। শিব ভক্তরা প্রতি সোমবার উপবাস রাখেন এবং বিশ্বাস করেন যে জীবনের যাবতীয় সমস্যা ভগবান শিব দূর করে দেবেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রত কিভাবে পালন করবেন? সোমবারে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে। সূর্যোদয়ের 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে পড়ে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে এরপর পূজা করে নিরিবিলি জায়গায় ধ্যান করতে হবে এবং উপবাস থাকার জন্য সংকল্প গ্রহণ করতে হবে। অটল বিশ্বাস রেখে ভগবান শিবের পূজা করতে হবে। আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য ব্রত কঠোরভাবে পালন করতে হবে। সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল এবং তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ। গম, চাল এড়িয়ে চলতে হবে। কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতের সম্পূর্ণ খাবার খেতে পারেন। তবুও খাবার থেকে গম, চাল, ডাল, ভাত এইসব কিছুই না খাওয়াই ভালো। বাড়িতে বা মন্দিরে গিয়ে এই দিন শিব পূজা করবেন। শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে রুদ্রাভিষেক করাতে পারেন। শ্রাবণ মাসে পুরো মাস জুড়ে শিব মন্ত্র বেশি করে উচ্চারণ করতে হবে। প্রত্যেকটি সোমবার সন্ধ্যার সময় শিবের মন্ত্র উচ্চারণ করতেই হবে। শিব পূজা করার সময় অভিষেক অবশ্যই করবেন। কেতকী ফুল, হলুদ গুঁড়ো, লাল সিঁদুর, তুলসী পাতা, কেওড়া জল ব্যবহার করবেন না। পরবর্তীতে চন্দন ব্যবহার করবেন, বেলপাতা ব্যবহার করবেন, ধুতরা ফুল ও ফল এবং আকন্দ ফুলের মালা ব্যবহার করে পূজা করবেন। শ্রাবণ মাসের সোমবারে শিবকে পূজা করার পর দেবী পার্বতী এবং নন্দী মহারাজের পূজা অবশ্যই করবেন। সোমবারের ব্রত কথা অবশ্যই শুনবেন কিংবা পাঠ করবেন। শিব আরতি করে ব্রত সম্পন্ন করবেন। এবার শুনে নেওয়া যাক 2024 সালের শ্রাবণ মাসের কটি সোমবার রয়েছে এবং তারিখগুলি কি কি। আগেই বলেছি 2024 সালের শ্রাবণ মাসের 4টি সোমবার পড়েছে।
প্রথম সোমবারটি হলো 22শে জুলাই 2024, বাংলার 6ই শ্রাবণ 1431। দ্বিতীয় সোমবার হলো 29শে জুলাই 2024, বাংলার 13ই শ্রাবণ 1431। তৃতীয় সোমবার হলো 5ই আগস্ট 2024, বাংলার 20 শ্রাবণ 1431। শ্রাবণ মাসের চতুর্থ ও অন্তিম সোমবার 12ই আগস্ট 2024, 27শে শ্রাবণ 1431। আপনি কি জানেন যে শিবপুরাণ এবং বেদেও শিবলিঙ্গে শস্য নিবেদনের গুরুত্ব কথা লেখা আছে? শিবলিঙ্গে এই 6টি ভিন্ন শস্য নিবেদন করা হয়, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারে। এই শস্যগুলি দ্বারা মহাদেব শিবকে পূজা করলে বা শিবলিঙ্গে অর্পণ করলে এই শস্যগুলির জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রথম শস্যটি হলো, আপনি যদি আপনার জীবনের সমস্যা এবং দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে থাকেন, তবে আপনাকে অবশ্যই সোমবারে পূজার সময় শিবলিঙ্গে এক মুঠো জপ অর্পণ করা উচিত। ভগবান শিবের আশীর্বাদে জীবনে ইতিবাচক শক্তি আসবে এবং জীবনে প্রফুল্লতা ফিরে আসবে, সমস্ত খারাপ জিনিস দূর হবে। দ্বিতীয় শস্যটি হলো বাজরা। বাজরা শিবলিঙ্গে অর্পণ করলে দাম্পত্য জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া শুভপাত্রী বা সুপাত্র খুঁজছেন, তারা অবশ্যই শিবলিঙ্গে শ্রাবণ মাসের সোমবারে এক মুঠো বাজরা অর্পণ করুন। শিবের কৃপায় এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবে। তৃতীয় শস্যটি হলো অক্ষত অর্থাৎ গোটা চাল। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে এক মুঠো চাল বা অক্ষত দান করলে শিবের বিশেষ কৃপা লাভ করা যায় এবং সংসারে আর্থিক উন্নতি হয়। চতুর্থ শস্যটি হলো গম। এক মুঠো গম শিবলিঙ্গে অর্পণ করলে সুসন্তান লাভ করা যায়। পঞ্চম শস্যটি হলো কালো তিল। এক মুঠো কালো তিল শিবলিঙ্গে অর্পণ করলে দীর্ঘকালীন স্বাস্থ্যের অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়, দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়, তন্ত্র মন্ত্র থেকে মুক্তি পাওয়া যায়, ভূত প্রেতের সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব। ষষ্ঠ শস্যটি হলো মুগ কড়াই। সবুজ মুগ কড়াই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে অর্পণ করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। জীবনের পথে প্রত্যেকটি বাধা থেকে মুক্তি লাভ করা যায় এবং আপনার জীবনে সফলতা আসে। শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার উপবাস করতে হবে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্তের পর ভগবান শিবকে পূজা করে ভগবান শিবের আরতি করার পর ব্রত ভঙ্গ করতে হবে। এই সময় আপনি সমস্ত প্রকার ফল খেতে পারেন। বিশেষ করে ফলের মধ্যে চেষ্টা করবেন কলা, বেদনা, আপেল ও আম খাবার। এছাড়াও আপনি সবজি খেতে পারবেন। সবজির মধ্যে আলু, কুমড়ো, লাউ ইত্যাদি সবজি রান্না করে খেতে পারেন, তবে রান্নার কাজে সন্তক লবণ ব্যবহার করতে হবে। শ্রাবণ মাসে ব্রত পালন করলে ভাত, রুটি ও ডাল খাওয়া যায় না। উপোস ভাঙার পর সাবুদানার খিচুড়ি, সাবুদানার পায়েস, এছাড়াও আপনি সমস্ত প্রকারের ফল, মিষ্টি, সয়াবিন খেতে পারবেন। সবজির মধ্যে সবুজ শাক, ফুলকপি, বেগুন, পটল ইত্যাদি সবজি খাওয়া উচিত নয়। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, নেশাজাতীয় দ্রব্য, ধূমপান একেবারেই করা চলবে না। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।